আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের নতুন আর একটা ভিডিও দেখাচ্ছি রেসিপি করে। দেখো, ছোট ছোট মাছ, নদীর মাছ, বেলে মাছ, এটার একটা ভিডিও করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথমে হচ্ছে তোমার কয়েকটা আলাম জিরে দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ। এবার হাতে মাখতেছি সুন্দর করে। এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। তেল দিয়ে দিলাম। দেখো, একেবারেই কম মশলা। যারা কম মশলার তরকারি খেতে চাও, পছন্দ করো, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখো। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এবার ছোট যে বালি মাছগুলো কেটে রাখছিলাম, আর যাদের কাছে মাছের গন্ধ বেরোয় তারা একটু লেবু দিয়ে আর লবণ দিয়ে মাছটা ধুয়ে নিও, মাছের গন্ধ ভাবটা কেটে যাবে। ছোট মাছ অনেকে পছন্দ করে, সময়ের অভাবে খেতে পারে না। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক রান্না। এবার হচ্ছে আমি ছোট ছোট করে আলু আর বেগুন কেটে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। একটা আলাম, ছোট বেগুন আর অর্ধেক, আর ছোট একটা আলু। দেখো মাখা শেষ হয়ে গেছে। বুঝতেই পারছো যে একেবারে কম মশলা। কাঁচামরিচ, পেঁয়াজ, 3টা রসুনের কোয়া, কয়েকটা জিরে। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে এবার এটা কিছুক্ষণ অল্প অল্প বেশি বেশি জাল দেওয়া লাগবে না, অল্প জাল দিলেই হবে। বেশি জাল দিলে আবার বেশি থেতলা থেতলা হয়ে যাবে, কারণ সবজি একেবারে গলে গেলে খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম আমি ছোটো ছোটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মাছের গন্ধটা লবণ দিয়ে লেবু দিয়ে ধুবে, যাদের কাছে মাছের গন্ধ বেরোয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। লেবু দিয়ে ধুলি মাছে আর গন্ধ থাকবে না। দেখো রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে দেখতে মাছের চচ্চড়ি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, বেশি বেশি শেয়ার করে দাও। শেয়ার করো। ওকে, আল্লাহ হাফেজ। কমেন্ট করো।